ওয়েলকাম টু সেউতিস কিচেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি, কিন্তু তারপরও বেলা এত ছোট যে সারাদিন বেলার সাথে প্রচুর পরিমাণে দৌড়াতে হয়। কাজ তো সব কমপ্লিট করার কোনো ব্যাপারই না, এমনটি মনে হয়। অনেকেই এইটা ভাবতে পারেন, কিন্তু আমার কাছে আসলে ব্যাপারটা এরকম না। তারপরে তো বাচ্চাদের পরীক্ষা, সব কিছু মিলে সারা দিনটা অনেক কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে। আর সব কিছু নিজে হাতে করে সামলাতে হয়। এই সব কিছু দেখাশোনা করা, তারপরে বাচ্চাদের পড়াশোনা করা, তারপরে খাবার রেডি করা, আর এই যে ভিডিও, যে রান্নার যে ভিডিওটা করা, তারপরে এডিট করা, সব কিছু এক হাতে করা অনেক একটা কষ্টের ব্যাপার। তো এই তো বাচ্চাদের পরীক্ষা দিয়ে আসার পরে অনেক দেরি হয়ে গিয়েছিলো। দুপুরবেলা হালকা কিছু রান্না করব, তো হঠাৎ করে কি রান্না করব বুঝেই পারছিলাম না। তো এই তো একটু মাছ ভর্তা করেছিলাম, সেই সাথে চিংড়ি মাছ ভুনা করব। আগের দিন আমার হাজবেন্ড এই মাছগুলো এনেছিল, আর তার জন্য তো একটু আলু ভাজিও করলাম। যেহেতু হাজবেন্ড একটু আলু ভাজি পছন্দ করে, তার জন্য আলু ভাজিটা করা হয়েছিল। আর কুচো চিংড়ি এনেছিল। এই চিংড়ি মাছটার বড়া বানিয়ে খেতে খুব ভালো লাগে, আর শীতকালে প্রত্যেকটা শাকের সাথে যদি কুচো চিংড়িটা দেওয়া হয় তাহলেও শাকটা অনেক খেতে সুস্বাদু হয়। তো চিংড়ি মাছ প্রথমে আমি কিছু মাছ ভুনা করে নেব। এর জন্য পেঁয়াজ কুচু তেলের উপরে বেশ খানিকক্ষণ সময় নাড়াচাড়া করার পরে এই তো মাছগুলো দিয়ে দিলাম। এরপরে একটু নাড়াচাড়া করব। দেখতেই পাচ্ছেন এখানে এখনও পর্যন্ত কোনো রকম মশলা অ্যাড করিনি। তারপরে এই তো এখানে হালকা পরিমাণ লবণ দিয়ে দেব, মানে পরিমাণ মতোই লবণটা দেব। কোনো রকম কোনো মশলা এখনও অ্যাড করব না। এভাবে ভালো করে তেলের উপরে চিংড়ি মাছটা দেখুন নাড়িয়ে নিলাম, আর চিংড়ি মাছটা খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছিল। এই তো তারপরে হলুদ দিয়ে দিয়েছিলাম, আর সাথে হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম। তো এই তো চিংড়ি মাছটা ভালো করে এভাবে কষানোর পরে এবার এখানে আমি জিরে বাটা অ্যাড করব। আর আমি সব সময় সব রকম তরকারিতে বাটা মশলা ব্যবহার করি, এই জন্য এখানে আমি জিরে বাটাটা অ্যাড করছিলাম। তো ভালো করে আমি মাছটা এভাবে কষিয়ে নেব, আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। দেখতেই পাচ্ছেন মাছটা যে কত সুন্দর করে রান্না করা হয়েছিল। আর এই তো মাছটা ভালো করে কষানোর পরে এবারে আমি হালকা পরিমাণ এখানে ঝোল দিয়ে দেব। যেহেতু মাছটা ভুনা করব, এখানে কোনো বেশি ঝোল দেওয়ার প্রয়োজনই নেই। খুব অল্প ঝোলেই দেখুন অল্প সময়ের ভিতর রান্নাটা হয়ে গেছে। আর যে যেখান থেকে আমার এই রান্নাটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনার সাহায্য নিয়েই আরেকজন আমার রান্নাটি দেখতে পারে, তো তার জন্য অবশ্যই রান্নাটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো দেখুন আমার চিংড়ি মাছ ভুনাটি একদম কমপ্লিট হয়ে গেছে, আর এটা আমার ছেলে খেতে খুবই পছন্দ করে। আল্লাহ।